মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ ইন সৃজিতাস ওয়ার্ল্ড। এখন বাজে 12টা 5। তো আমি এখন থেকেই ব্লগটাকে স্টার্ট করছি। সকালবেলা সৃজিতাকে তো স্কুলে দিয়ে এসেছিলাম, দিয়ে এসে আমি ঘরের টুকটাক যা কাজকর্মগুলো থাকে সেগুলো কমপ্লিট করে টিফিন খেয়ে তারপরে গেছি বাজারে। বাজার থেকে ফেরার পথে আমি সৃজিতাকে স্কুল থেকে নিয়ে এসেছি। তো আজকে ওরা কালকে রাত্রেবেলা হঠাৎ করে প্ল্যান মানে দুজনে মিলে ঠিক করেছে যে আজকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন হবে। তো সেই মতো সমস্ত বাজার ফাজার করা হয়েছে, প্রিপারেশান মানে কেটে কুটেও পর্যন্ত রেডি করে রেখে গেছি। হঠাৎ করে প্ল্যান চেঞ্জ। সৃজিতার একটা বন্ধু মা হঠাৎ করে স্কুলের থেকে যখন ও সৃজিতাকে নিয়ে বেরোই তখনই না একটা বেলুড় মঠ ঘুরতে যাওয়ার একটা প্ল্যান রয়েছে। তো যাই হোক, আমাদের যে ফ্রাইড রাইস চিলি চিকেনের প্ল্যানটা ছিল আপাতত আজকের জন্য ক্যান্সেল, সমস্ত ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছি। আর এখন রান্না হবে, বাজার থেকে কালকের জন্য নিয়ে এসেছিলাম ফলি মাছ, যেহেতু আজকে চিকেন খাওয়া হবে সেই জন্য আজকে হচ্ছে ফলি মাছ চিকেন ফ্রিজে, আর হচ্ছে লাল শাক যেগুলো কালকে করার কথা ছিল সেগুলো হচ্ছে আজকে। চলো আমি ঝটপট করে রান্না করে নিই। আমাদের প্ল্যান হয়েছে 2টো থেকে 2:30টার মধ্যে বেরোনো হবে। সৃজিতার অবস্থা, ও এতক্ষণ বসে বসে ব্লগ দেখছিল। আর সায়ন্তনের রাগ, ওর আজকে ফ্রাইড রাইস চিলি চিকেন হবে না তাই। তো যাই হোক, ও পড়াশোনা করে এখন গেছে দাদু ঠাকুমার কাছে, আর আমি একবার ঝটপট করে রান্না করে নিই। এখন বাজে হচ্ছে 12টা 10। চলো তাড়াতাড়ি রান্না করে নিই। এদেরকে 1:30টার সময় খেতে দিয়েছি, এদের গল্প কি ঠেলা, গল্প চলছে তো চলছে। এক ভাত খেতে আধা ঘন্টা সময় লেগে গেছে। টিভি চলছে না, টিভিটার রোগ হয়েছে। যাই হোক, আমার পুজো দেওয়া কমপ্লিট, এখন আমি বসবো খেতে। পুজো কমপ্লিট করে আমি বসে গেছি খেতে, আর ওদের দুজনের খাওয়া কমপ্লিট। বাজে 2:45, আমরা সব রেডি। হেলমেট পরবো বলে এটা পরেছিলাম। আমরা সবাই একজন মাথা আঁচড়াতে বসেছে। 2:35 বাজে এখন। চলো আমরা এখন বেরোবো। এসেছিলাম পেট্রোল নিতে, পেট্রোল নেওয়া কমপ্লিট। এই চল 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 সর নাম। গাড়ি পার্কিং হয়ে গেল। হাত ছাড়ো। এটা দিয়ে সোজা উপরে, এবার সোজা। দেখ আচার আচার পুতুল না, আগে যেটাই আসতাম সেটা তো মেন রোড। হ্যাঁ, মেন রোডটা দিয়ে আসতাম, ওই মেন রোডের সামনেই যে স্কাই ওয়াকটা ওখান দিয়ে চলে আসতাম। আজকে এটা নতুন দেখলাম। সব খবর থাকে ভালো, নতুন করে আবিষ্কার করলি গেটটা, ভালোই হয়েছে। এই দিকটাই কি, ওদিকটাও ওই পাশেরই রাস্তা। এদের সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যাচ্ছে। আমরা এখন সবাই এখানে। এবার হাত ছাড়, এবার হাত ছেড়ে দে। দেখো দেখো দেখো, এবার পিটাবো দুটোকেই। হ্যাঁ, ও এখানে খেলবে। এখানে রৌনিকার মা, তারপরে কাকিমা সবাই চলে এসছে, ঘুরতে এসছে। এই প্রথম আপনার প্রথম। ওর তোর মা কি করে? আচ্ছা, আগে বেলুড়টা দেখে নে। আবার লজেন, এখন বাদাম, এখন আবার লজেন,
প্রগতি বল তো জলটা কতটা হবে? রৌনিকা জল কতটা? গেটটা খুলবে এদিকে। ওয়েলকাম টু বেলুড় মঠ। এই তো এই যে দেখো না, দেখো ও পাখি হয়ে গেছে। এই চল চল চল। কিসের জন্য সাজানো হচ্ছে জিজ্ঞাসা করতে হবে। দেখেছি স্বামী বিবেকানন্দ যখন এই মঠটা কিনেছিল 1898 সালে, তখন এই 3টে দেবদারু গাছ ছিল এখানে। এটা হচ্ছে শ্রীমা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ আর তার গুরু ভাইদের পুণ্য স্মৃতি। এই প্রাচীন গাছগুলো আজও বহন করে চলেছে। আরে কত পুরনো গাছ 3টে, দেখেছিস? দেবদারু গাছ। রাস্তাটা, হ্যাঁ ব্যাস, গায়ে আঁচলটা দাও না। একদম পুরো আছে। ফটো সেশন, ফটো সেশন শেষ, চলেন। করে কেমন জিতা? এবার আমরা যাবো ওই মিউজিয়ামটাতে, ওই যে সামনে সাদা বিল্ডিংটা। এলাও নেই, এই যে এই জন্য এখানে বড় ক্যামেরাটা দিয়েছে। হ্যাঁ ওই যে রামকৃষ্ণর ঘরটা, চল যাওয়ার সময় ছবি, ওই ঘরটার মধ্যে পুজো হচ্ছে। সন্ধে হয়ে গেছে, লাইব্রেরি আর না, সন্ধে হয়ে গেছে এখন বাইরের বাড়ির দিকে। হ্যাঁ লাইব্রেরি বন্ধ তো, সব 5:30 পর্যন্ত। দেখ সন্ধ্যেবেলা কোনদিন বেলুড় মাঠে থাকা হয়নি। এই দেখ পাখিরা কিচির মিচির করে সব ঘরে আসছে। কিচির মিচির করছে। কত পাখি, কত পাখি, সব গাছে গাছে। আজকের মতো ঘোরা শেষ, এখন আমরা যাব ফেরিঘাটে। বুঝলি এবার ভাগ বাটোরাটা? রৌনিকা চিজ পাপড় পেয়ে খুশি। একদিন দিনের বেলা আসতে হবে। ঠিক আছে না, খাওয়া আমাদের খাওয়া হয়ে গেছে, আমাদেরটা খাওয়া হয়ে গেছে। মা ছেলের খাওয়া গেছে, এখন মা মেয়ে খাও। হ্যাঁ রাস্তায় আস্তে আস্তে কতক্ষণ থাকে। I'm fine. I'm well. How are you? What's your name? I cannot hear you. Say loudly. My name is Launika Gurra. How do you name? Yeah. Eating and talking? I'm just kidding. What did you come here for? It is to ঘুরতে, আপনি হ্যাঁ ঘুরতে ঘুরতে এসছো, তুমি কি করতে এসছো? তুমি ঘুরতে এসছো, আপনি কি করতে এসছো? আমি বলে নিয়ে এসছি। থ্যাংক ইউ। কত সুন্দর এটা, এটাই করে কি আমরা যাব? বাহ অসাধারণ।
জুম আর লাগবে না। এই তো আমরা দক্ষিণেশ্বর পৌঁছে গেছি। এখানে গাড়ির জ্যাম লেগেছে ওই ব্রিজে, ওই যে জ্যামে আটকে গেছে অ্যাম্বুলেন্সটা। আজকে কি হলো? চলো আমরা দক্ষিণেশ্বর পৌঁছে গেছি, যাবো স্কাই ওয়াকে। থেকে সোজা হচ্ছে স্টেশন, আর এইদিকে হচ্ছে মেট্রো স্টেশন। এই রইল দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন। আমরা গাড়ি রেখেছি ওইখানে, গাড়ি নেব, নিয়ে বেরোবো। হাতটা ছাড়ো। আমরা চলে এসেছি ডালপুরি খেতে। বাজে 10টা। বেলুড় মঠ থেকে তো অনেকক্ষণ আগেই আমরা চলে এসেছিলাম। এরপর সায়ন্তন গেছে পড়তে, ওকে পড়তে দিয়েছি 8টার সময়। তারপরে আমি গেছিলাম ডান্সের ক্লাসে, সেখান থেকে এইমাত্র বাড়ি আসলাম। এখন একটু সিদ্ধ ভাত করবো, কারণ আজকে সকালবেলা থেকে যেহেতু পুরো প্ল্যানটা যেটা হওয়ার কথা ছিল পুরো প্ল্যানটাই চেঞ্জ হয়ে গেছে, সেজন্য রাত্রে রান্না সেরকম মানে বলতে গেলে কিছুই নেই। এখন একটু সিদ্ধ ভাত করবো, সকালে মাছের ঝোল আছে, ব্যাস ওই দিয়ে হয়ে যাবে। আর কালকে ফ্রাইড রাইস চিলি চিকেন, হ্যাঁ, কালকে আজকে মেনুটা হবে, আজকে মেনু কালকে। তো আজকের মতন টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।